ইসলাম ধর্মে নামাজকে একজন মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু নামাজ পড়লে কি উপকার আছে তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। শুধু ইবাদত পালনের জন্য নয়, বরং নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা লাভের জন্য মুসলমানদের নামাজ আদায় করা উচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তান সহ বিশ্বের নানা দেশের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে ইসলামের সত্যতা সকলে জানতে পারবে। চলুন জেনে নেই এই নিয়মিত নামাজ আদায় করলে কি কি উপকার হয়। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কোলেস্টেরল বা চর্বি দ্বারা শিরা উপশিরাগুলো সংকুচিত হতে থাকে, ফলে দেখা দেয় অসংখ্য রোগ ব্যাধি, যার মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অকালে বুড়িয়ে যাওয়া, ক্ষুধামন্দা অন্যতম। এই কোলেস্টেরল রোধ করার সর্বোত্তম পন্থা হলো ব্যায়াম, যা নামাজ আদায় করা হলে খুব ভালোভাবে পূরণ হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজের শেফা ও আরোগ্য আছে। পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলমগীর এই হাদিসের সত্যতা প্রমাণের জন্য একটি মেডিকেল টিম গঠন করেন। একজন নামাজির শরীরে নামাজরত অবস্থায় তারা ইলেকট্রনিক রেডিওলজির মাধ্যমে পরীক্ষা করেন এবং দেখতে পান তাকবিরুল্লাহ অর্থাৎ নিয়ত বাঁধার জন্য যখন হাত কনুই ভেঙে কাঁধ বরাবর উঠানো হয়, তখন স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়। কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখার সময় কনুই থেকে কবজি ও আঙ্গুলের মাথা পর্যন্ত হাত ব্যবহৃত হয়, এতেও রক্তের চলাচল তীব্র হয়। এরপর রুকুর সময় হাঁটু, কনুই, কবজি এবং কোমরের সবগুলো জয়েন্ট প্রবলভাবে ঝাঁকুনি দেয়, এতে রক্ত সঞ্চালন বেড়ে যায়। সেজদাতে হাত, পা, পেট, পিঠ, কোমর, উরু ও শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় নাড়া পড়ে এবং টান টান থাকে। এমতো অবস্থায় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয়। তাশাহুদের বৈঠকের সময় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টান টান হয়ে থাকে, এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সবশেষ সালাম ফেরানোর সময় গর্দানের দুই দিকের জোড়াগুলোই কাজ করে এবং গর্দান ঘোরানোর সময় রক্ত সঞ্চালন তীব্র হয়। শুধু শারীরিক উপকারিতাই নয়, নামাজে রয়েছে মানসিক উপকারিতাও। যুক্তরাজ্যের বিখ্যাত লেখক উইলিয়াম ক্রুকস তার জনপ্রিয় বইয়ে লিখেছেন, লোভ, লালসা, কৃপণতা, হিংসা, ঘৃণা, প্রতিশোধ গ্রহণ এরকম ঘৃণ্য অভ্যাসের কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়। এসব রোগে আক্রান্ত মানুষ যদি নামাজ আদায় করতে শুরু করে, তাহলে শীঘ্রই এসব রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। নামাজ এমন একটি ইবাদত যাতে রয়েছে ভারসাম্যপূর্ণ শারীরিক অনুশীলন। নামাজে হাত তোলা, হাত বাঁধা, নিচের দিকে চোখ রাখা, আবার হাত ছেড়ে দেওয়া, ঝুঁকে যাওয়া, মন মস্তিষ্ককে কেন্দ্রীভূত রাখা, হাঁটু গেড়ে বসা সবকিছুই হচ্ছে একটি পরিপূর্ণ ব্যায়ামের পদ্ধতি। পাকিস্তানের আরেক চিকিৎসক ডাক্তার মাজেদ জামান উসমানী ফিজিওথেরাপিতে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য ইউরোপে গিয়েছিলেন। সেখানকার বিশেষজ্ঞরা তাকে প্রমাণ করে দেখিয়েছেন, নামাজের মতো ব্যায়ামের মাধ্যমে বড় বড় রোগগুলিও ভালো করা সম্ভব, যেমন মেন্টাল ডিজিজ বা মস্তিষ্কের রোগ, স্নায়বিক রোগ, অস্থিরতা ও অবসাদজনিত রোগ, হৃদরোগ, আর্থাইটিস, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলীর ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি। নামাজের প্রতিটা ধাপে ধাপে রক্তের এমন সঞ্চালন আর শারীরিক অনুশীলন দেখে অবাক পশ্চিমা বিজ্ঞানীরা।